আমাকে আপনাকে যদি বলা হয় পুরো একটা বছরের ভেতর এমন একটি রাত আছে যে রাতে মাত্র কিছু ঘন্টা ইবাদত করলে আমি আপনি ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ। বলুন, আমি আপনি কি সেই রাতটি খুঁজে বের করার চেষ্টা করব না? মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটি মহান রাত রেখেছেন, যে রাতের নাম শবে কদর বা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদর রাতে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। এই কথাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা আল কদরের ৯৭ নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। ১০০০ মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস। অর্থাৎ এই এক রাতে ইবাদত একটি দীর্ঘ জীবনের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। এখন প্রশ্ন হলো, শবে কদর কখন বা কবে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদরের সঠিক তারিখ নির্দিষ্ট করে দেননি, বরং তিনি আমাদের চেষ্টা করতে শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলো লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2017। অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ রমজানের রাতগুলোতে এই রাত অর্থাৎ লাইলাতুল কদর হওয়ার বা শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। আমরা বাংলাদেশে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ২৭ রমজানকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। অনেক সাহাবী এবং আলেমদের মতে ২৭ রমজানের রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর কসম করে বলি আমি জানি সে রাত কোনটি। তিনি বলেছেন সে রাতটি হল ২৭ রমজানের রাত। সহিহ মুসলিম শরীফের হাদিস। তবে ইসলাম আমাদের শুধু একটি রাতের উপর নির্ভর করতে বলেননি, বরং পুরো শেষ দশক জাগ্রত থাকতে শিক্ষা দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শেষ দশকে বেশি ইবাদত করতেন। হাদিসে এসেছে রমজানের শেষ দশক এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জাগতেন, পরিবারকে জাগাতেন এবং ইবাদতে বেশি মনোযোগ দিতেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। শবে কদরে কিছু লক্ষণ রয়েছে। কিছু হাদিসে এই রাতের কিছু আলামত উল্লেখ আছে। কি আলামত উল্লেখ আছে? যেদিন শবে কদর হবে সেই রাতটি শান্ত ও প্রশান্ত হয়। যে রাতে শবে কদর হবে খুব বেশি গরম বা ঠান্ডা থাকবে না সেই রাতে। যে রাতে শবে কদর হবে রাতটি উজ্জ্বল মনে হবে এবং পরের দিন সূর্য উঠে নরম আলো নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের সকালে সূর্য এমনভাবে উদিত হয় যেন তা আলোহীন একটি থালার মতো। সহিহ মুসলিম শরীফের হাদিস। এই রাতে কি আমল করা উচিত? এই রাতে বেশি বেশি নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা, জিকির করতে হবে। বিশেষ করে একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা জানি না আমাদের জীবনে আর কতগুলো রমজান আসবে। হয়তো এটি আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। তাই শুধু ২৭ তারিখের অপেক্ষা না করে রমজানের শেষ দশকের প্রতিটি রাতকে শবে কদরের রাত মনে করে ইবাদত করে হয়তো সে একটি রাত আমাদের পুরো জীবনের গুনাহ মাফ করে দিতে পারে এবং জান্নাতের দরজা খুলে দিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত লাভ করার তৌফিক দান করুক। আমিন।